কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ব্যাংকাররা। স্বাধীনতা চত্বরে বিশাল মানববন্ধন, খুনি আলী হোসেনের ফাঁসির দাবি। এখন শুনবেন বিস্তারিত। কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র খুনি আলী হোসেন সহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছেন উপজেলার সর্বস্তরের ব্যাংকাররা। হত্যাকাণ্ডের বিচার ও কর্মক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। গত বৃহস্পতিবার 9 জুলাই 2026 বিকেলে কসবা উপজেলা ব্যাংকার্স সোসাইটি ও ব্যাংকার্স ফোরামের যৌথ উদ্যোগে কসবা পৌর শহরের ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাধীনতা চত্বরে শুক্র প্রতিবাদের ঝড়। ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি SM কামরুজ্জামান শিবলির সভাপতিত্বে এবং জেলা ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সুনিপুণ সঞ্চালনায় মানববন্ধনে কসবার ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। সমাবেশে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নুরুল আলম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহিল বাকি, ব্যাংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মো. শফিউল্লাহ, ব্যাংকার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মোল্লা, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. এরশাদুল হক, সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সাইদুর রহমান তুষার এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় উপজেলার সরকারি, বেসরকারি ও তফসিলি বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সহ শতাধিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঋণের পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন, আমাদের নিরাপত্তা কোথায়? মানববন্ধনে বক্তারা অত্যন্ত ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যাংক কর্মকর্তারা কসবায় এসে দিনরাত সাধারণ মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ব্যাংকের ঋণের পাওনা সরকারি টাকা নিয়মমাফিক আদায় করতে গিয়ে একজন শত দক্ষ ব্যাংক কর্মকর্তাকে এভাবে নির্মমভাবে প্রকাশ্যে প্রাণ দিতে হয়েছে, যা পুরো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য অত্যন্ত কলঙ্কজনক ও উদ্বেগজনক। পাওনা টাকা আদায় করতে গিয়ে যদি মাঠ পর্যায়ে ব্যাংক কর্মকর্তাদের উপর এমন বর্বরচিত ও প্রাণঘাতী হামলার শিকার হতে হয়, তাহলে স্বাধীন দেশে আমাদের রাষ্ট্রীয় ও ব্যক্তিগত নিরাপত্তা কোথায়? আমরা অনতিবিলম্বে খুনি আলী হোসেনকে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যেভাবে খুন হলেন উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল। উল্লেখ্য, গত সোমবার 6 জুলাই 2026 সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে অবস্থিত উত্তরা ব্যাংক শাখা থেকে সফলভাবে কর্মদিবস শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামের ওপর পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা ও অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় স্থানীয় ঋণখেলাপি আলী হোসেন। গুরুতর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার দ্রুত অবনতি হলে রাতে জরুরি ভিত্তিতে ঢাকার নিউরোসায়েন্সে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মঙ্গলবার 7 জুলাই 2026 বিকেল 3:30টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ব্যাংক কর্মকর্তা। এই নৃশংস ঘটনার পর থেকে কসবা উপজেলার পুরো ব্যাংক পরিবার ও সচেতন মহলে গভীর শোকের ছায়া ও তীব্র ক্ষোভ নেমে এসেছে। আইন শৃঙ্খলা, ব্যাংকিং খাত ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 11 জুলাই 2026। একজন সরকারি বা বেসরকারি ব্যাংকারকে দায়িত্ব পালনকালে কুপিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কসবা থানা পুলিশের উচিত পলাতক খুনিকে অনতিবিলম্বে খুঁজে বের করে আইনের মুখোমুখি করা। কসবা উপজেলা, কসবা পৌরসভা, কসবা থানা এবং এর পার্শ্ববর্তী গোপীনাথপুর ইউনিয়ন, কসবা স্বাধীনতা চত্বরে, কুটি চৌমুহনী, চারগাছ ও নয়নপুর সীমান্ত অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যা মামলার তদন্তের অগ্রগতি, পুলিশের বিশেষ অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news